আলী হাসান লিখেছেন, ত্রিপুরায় মুসলিমদের উপর নির্যাতন চলছে, মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে, এ বিষয়ে কিছু বলুন প্লিজ। পাশাপাশি মুসলিমদের উপর মিডিয়াগুলো নীরব, এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। ভাই আলী হাসান, বিষয়টি আমারও নজরে এসেছে। বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যমে, জাতীয় দৈনিকে আমি দেখেছি নিউজ এসেছে, যদিও বেশিরভাগ মিডিয়াগুলোতে এই বিষয়ের কোনো নিউজ দেখিনি। ইন্ডিয়ান অনেকগুলো নিউজ পোর্টাল, অনেকগুলো বড় বড় পেজে এ বিষয়ে আপনার বিভিন্ন নিউজ প্রচারিত হচ্ছে এবং আপডেট জানা যাচ্ছে। ত্রিপুরায় মুসলমানদের উপর নির্যাতন করছেন অনেক হিন্দুত্ববাদী লোকেরা এবং অনেক মসজিদ গুলি দেওয়া হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই সংবাদ প্রচারিত হচ্ছে বিভিন্ন পেজ ইত্যাদিতে, নিউজ পোর্টাল ইত্যাদিতে। প্রথম কথা হলো যে মুসলিমদের গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কষ্ট হলে একজন মুসলিম হিসাবে আমাদের অন্তরে আঘাত লাগবে, আমাদের অন্তরে ব্যথা অনুভব করতে হবে, অন্যথায় আমরা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত মুসলমানরা একটি দেহের মতো, যার কোনো একটি অংশে ব্যথা হলে অন্য অংশ সেই ব্যথাকে ফিল করে এবং সেই ব্যথায় কাতর হয়, জ্বরে আক্রান্ত হয় গোটা শরীর। একইভাবে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিমের কষ্ট হলে, আঘাতপ্রাপ্ত হলে, কোনো মুসলিম বিপদে পড়লে অন্য প্রান্তের সমস্ত মুসলিমরা সেই বিপদে কাতর হবেন এবং ব্যথা অনুভব করবেন, তাদের কষ্ট লাগা কাজ করবে। এটি আমাদের মধ্যে থাকতে হবে। বিধায় আমরা ত্রিপুরার মুসলমানদের কষ্টে আমরা অবশ্যই দুঃখ বোধ করছি আর দোয়া করছি আল্লাহর রহমতে তাদের প্রতি রহম করুন এবং যারা জুলুম করছে তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তারা তাদের জুলুম থেকে যেন বিরত থাকে। সেই সাথে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভারতের সরকার এবং কর্তৃপক্ষের কাছে জোরালো আবেদন জানাচ্ছি, জোরালো দাবি জানাচ্ছি যে সেখানে সহিংসতা যেন থেমে যায়। মনে রাখতে হবে যে সাম্প্রদায়িক সম্প্রীতি যদি বিনষ্ট হয় পৃথিবীর যে কোনো দেশে, তাহলে সেক্ষেত্রে এটি কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না, পৃথিবীর কোনো ধর্মের মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে না, কোনো সমাজের জন্য কল্যাণ বয়ে আনবে না। আমাদের দেশে মিডিয়াগুলো ব্যাপারে নীরব কেন, সেই প্রশ্ন উত্তর তারাই ভালো দিতে পারবেন। তবে একটি সম্ভাব্য কারণ এও হতে পারে যে এই ধরনের নিউজগুলো আমাদের দেশে প্রচারিত হলে আমাদের দেশে অনেক মানুষ যারা ইসলামের সঠিক জ্ঞান তাদের নেই, তারা এই ঘটনার প্রেক্ষিতে আমাদের দেশে অবস্থানরত হিন্দুদের উপরে, নিরীহ হিন্দুদের উপরে হয়তো আক্রমণাত্মক হতে পারে, চড়াও হতে পারে। এমনটা যদি কেউ করতে চায়, মুসলমানদের দুর্নাম করার চেষ্টা করে বা কোনো ভ্রান্ত মানুষ কোনো এই ধরনের পদক্ষেপ নিতে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশে কোনো হিন্দুকে আপনি আক্রমণ করবেন, আপনার ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছেন, মুসলমানরা অন্য প্রান্তে আছেন, তাদের উপর আক্রমণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ইসলাম তো আমাদেরকে এটা করতে নির্দেশ দেয়নি, বরং বিভিন্ন ধর্মের মানুষ একটা সমাজে বসবাস করলে কিভাবে সহাবস্থান করতে হবে, কিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে, সেই নির্দেশনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার জীবনে দিয়েছেন, মক্কার জীবন থেকেও আমরা পাই। বিধায় একজন মুসলিম হিসাবে আমাদেরকে সেই দিক নির্দেশনাগুলোকে মাথায় রেখে চলতে হবে এবং মুসলমানদেরকে দুর্নাম করার অপচেষ্টা করলে সেই অপচেষ্টা রুখে দেওয়ার জন্য আমাদেরকে উদ্যোগী হতে হবে। বিধায় ত্রিপুরার ঘটনার প্রেক্ষিতে আবার বাংলাদেশে বা আমাদের দেশে কেউ যেন কোনো প্রকার পানি ঘোলা করার চেষ্টা না করতে পারে, হিন্দুদের উপরে চড়াও হতে না পারে, কোনো প্রকার আক্রমণ করতে না পারে, শান্তি শৃঙ্খলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে, সেই বিষয়ে আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে এবং দায়িত্বশীল থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমরা আমাদের সরকার এবং দায়িত্বশীল যারা আছেন তাদের প্রতি জোরালো আহ্বান করব, দাবি জানাবো যে ত্রিপুরায় বা ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে কোনো কোনো জায়গায়, সেটা বন্ধে যেন তারা উদ্যোগী হন এবং জোর দাবি তোলেন এবং আমরা আমাদের যার যার জায়গা থেকে অবশ্যই শান্তিপূর্ণভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে এ ধরনের অন্যায়ের প্রতিবাদ জানাবো। এমনকি বাংলাদেশে হিন্দুদের প্রতি কোনো নামধারী মুসলমান যদি নিরীহ হিন্দুদের উপরে চড়াও হয়, তাদের মন্দিরে আক্রমণ করে, সেটাকে আমরা নিন্দা জানাবো, তীব্র প্রতিবাদ জানাবো এবং একইভাবে ত্রিপুরাতে মুসলমানদের উপরে নির্যাতন, নিষ্পেষণ বা মসজিদ ভাঙার ঘটনা আর প্রেক্ষিতে আমরা প্রতিবাদ জানাবো এবং শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের সহিংসতা থেকে, সব ধরনের অশান্তি থেকে আল্লাহ তাআলা রক্ষা করুন। সেই দোয়া আমরা রব্বে কারীমের কাছে পেশ করি এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আবার বলছি, ত্রিপুরার মুসলমানদের এই কষ্ট, তাদের এই নির্যাতনে আমরা তাদের প্রতি সমবেথী এবং এই নির্যাতন যেন থেমে যায় সেজন্য ত্রিপুরা সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আমাদের জোরালো আবেদন থাকবে, দাবি থাকবে
এবং সেই সাথে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য কায়মুল বাক্যে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের অক্ষমতাকে ক্ষমা করুন এবং আমাদের সবাইকে দায়িত্বশীল আচরণ করার তৌফিক দান করুন।